তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অবলম্বনে। আজ 10ই মার্চ, মূলত মঙ্গলবার, সাল 2026 এবং কয়েকটা দিনে বৃষ্টি আসতে চলেছে এবং 2-3 দিন এরকম বৃষ্টি অব্যাহত থাকবে, মেঘলা অব্যাহত থাকবে। তারপরে 3 দিন মতো হাতে রোদ্দুরের মানে কৃষক ভাইদের সময় থাকবে। আপনারা দ্রুত রোদের কাজ ওই সময় সেরে দিতে পারবেন। রোদ বেরোবে ভালোই, তাপমাত্রা অনেক বেড়ে যাবে 3 দিন 4 দিন। তারপরে 16 তারিখেতে 15 তারিখ বিকেলেতে ঝড়, কিন্তু এইবার কালবৈশাখীটার ভালোই দাপট পাওয়া যাবে। তো যাই হোক, সর্বদা আমরা এই সব বিষয়ে পরে কথা বলছি। সর্বদা আমরা উপগ্রহ চিত্র মাধ্যমে দেখি দিই যে আজকে কোথায় কোথায় মেঘ থাকতে পারে। তো মূলত দেখতে পাচ্ছি আমরা উপগ্রহ চিত্র মাধ্যমে ব্ল্যাক উপগ্রহ ইফরামুনে যে আমাদের ভারতবর্ষ বাংলাদেশ পুরো পরিষ্কার, কোথাও মেঘে আনা করা যায়। তো সিলেট এবং শিলচরের দিকে হালকা বৃষ্টি, সামান্য বৃষ্টি চালু রয়েছে। তবে পরবর্তীতে দুপুর থেকে বিকেল হলে আবার পশ্চিমবঙ্গে বিহার বা রাজশাহীর দিক থেকে বা মালদার দিক থেকে বজ্রবায়ু গর্ভ মেঘ তৈরি হতে পারে এবং বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। তবে একটা কথা বলে দিব দাদা, আমি আগামীকালকে দেখছিলাম যে বিহার থেকে বজ্রবায়ু মেঘ তৈরি হয়ে গেছে, কিন্তু ওইটা বেশি দূর আসতে পারে, বেশি কাছে আসতে পারেনি। মেঘ খণ্ড খণ্ড হয়ে আছে বলে বৃষ্টি সেরকম হয়নি। কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে সেটা আমি দেখাই দিচ্ছি। যেমন এই যে রাতের বেলা হয়েছিল দুর্গাপুরের দিকে, জামশেদপুর, চন্দ্রকোনা, চাকুরিয়া এবং বাড়িপাতার দিকে, এইসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে। তাছাড়া কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল মালদা, রাজশাহী, বাংলাদেশে খুলনা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকার দিকে শ্রীপুরা বৃষ্টি হয়েছে আগামীকালকে সকালের দিকে, দুপুরের দিকে, এবং ময়মনসিংহ পুরো ফাঁকা ছিল। তো যাই হোক, আমরা এবার তাপমাত্রা বটি দিতে দেখাবো, তারপরে বৃষ্টির খবর আসছে। আর সর্বোচ্চ কোথায় যাবো তাপমাত্রা হতে পারে, মোটামুটি তাপমাত্রা কিন্তু বাড়ছে বন্ধুরা। হ্যাঁ, এই যে দেখো 33 চলে গেছে। আমাদের খুলনা বিভাগে সব জায়গাও কিন্তু আসছে তাপমাত্রা ফের বাড়া শুরু। তো দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সব জায়গায় 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে সব জায়গায় রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সব জায়গায় রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস, সিলেটের সব জায়গায় রয়েছে 30 ডিগ্রি, এবং ত্রিপুরা শিলচরের দিকে 31 ডিগ্রি, এবং আবারপুর, আগরতলা, আবাসা সব 31 ডিগ্রি সেলসিয়াস, এবং কামালপুর এবং ঢাকা বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে সব জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস থাকছে বরিশালের সব জায়গায়, বরগুনা জেলায় থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস। তারপরে লংগতু, রাঙামাটি, খাগড়াছড়ির দিকে থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং চট্টগ্রাম বিভাগে সব জায়গায় থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস, এবং কক্সবাজারের সব জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস একদম থাকছে, এবং টেকনাফের দিকে 32। এবং পশ্চিমবঙ্গের সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বনগাঁ সব 31-32, গুয়াহাটি, নয়াগাঁও সব 31-32-30, ডিমাপুর, জরহাট এবং মিলুরিতে 26-31 ডিগ্রি সেলসিয়াস, এবং দক্ষিণ দিনাজপুরের দিকে 33 ডিগ্রি সেলসিয়াস, মালদা জেলায় থাকছে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং বগলপুর, দেওগাঁ, ধানবাদ এবং ঝাড়খণ্ড 32, এবং আসানসোল এবং বোলপুর, সালার 31, টেট্টা 31, বর্ধমান, কৃষ্ণনগর সব 31 থেকে 30, চন্দ্রকোনা, সারেঙ্গা, কোলাঘাট 30 থেকে 32, এবং কলকাতা সব জায়গায়, হুগলি, চুঁচুড়া 32, হলদিয়া, দীঘা, মাল্লামণি এবং জলেশ্বর, বালেশ্বরের দিকেও 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব মনে হয়েছে আজ মূলত সারা দিনে। এবং আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে, ওই ধরুন মোটামুটি সারা বাংলাদেশে একবারেই বলি দিই 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে, এর থেকে ভালো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে 20 থেকে 20 হয়তো না, মোটামুটি 21 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। মানে গরম, বেশ গরম, শীত বলা যাবে না। তো বন্ধুরা, এবার আমরা চলে যাবো বৃষ্টি বর্জ্যবোটে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি আজ বাংলাদেশের যেমন এই যে ঢাকার উত্তরভাগ, খিলগাঁও, কাপাসিয়া, মিরপুর, ধানমন্ডি এবং ঝিনেদা, তারপর আছে খুলনা বিভাগের যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, শ্যামনগর, সুন্দরবন, বরগুনা, বাউপাল, এবং সাথে সাথে পশ্চিমবঙ্গে হুগলি, চুঁচুড়া, বনগাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, বোলপুর এবং চন্দ্রকোনা, সারেঙ্গা, খড়গপুর, কলকাতা, হলদিয়া, এসব জায়গায় কিন্তু মোটামুটি বলা যায় যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে বলা যায়, মানে সম্ভাবনা খুবই কম দেখাচ্ছে এখন। এবং আসানসোল, দুর্গাপুরের দিকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আজকে, মূলত দুপুর থেকে মধ্যরাতের মধ্যে, এবং পরবর্তীতে এই বৃষ্টি ফাঁকা হয়ে যাচ্ছে। আগামীকাল 11 তারিখ বন্ধুরা বেশ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে, মূলত উত্তরাঞ্চলের কথা বলবি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, নওগাঁও, শিগ্রাম, এবং পশ্চিমবঙ্গের যেমন যে কিশোরগঞ্জ, রায়গঞ্জ, মালদা, দক্ষিণ দিনাজপুর, সাগর, দুলিয়ান, ধমকা, কুদিনাথ, বোলপুর, সালার, বর্ধমান, হুগলি, চুঁচুড়ার দিকে বিক্ষিপ্ত হালকা বজ্রপাত সহ বা এক্সট্রিমলি লাইট রেইন হতে পারে বন্ধুরা, এবং বিকেলের দিকে পুরোপুরি ফাঁকা থাকছে। হ্যাঁ, তবে না বন্ধুরা,
মধ্যরাত্রে বা 1টার দিকে দেখতে পাচ্ছি আমরা মাল্লাপুর, সালার, থেট্টা এবং বোলপুরের দিকে বেশ ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত কালবৈশাখী সম্ভাবনা থাকছে। রাজশাহীর দিকে হতে পারে এবং পরবর্তীতে রাত্রে আমাদের বাংলাদেশের গাইবান্ধা, রংপুর, তালাকান্দি, ময়মনসিংহ, বগুড়া, টাঙ্গাইল এবং গিয়রের দিকে বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে। বৃষ্টি হবে কিশোরগঞ্জ, সালার, সিলেট এবং পশ্চিমবঙ্গে যেমন এই যে কিষানগঞ্জ, দক্ষিণ দিনাজপুরে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 11 তারিখ মানে রাত 1টার সময়। এবং 12 তারিখের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু ভারী পরিমাণে বৃষ্টি হতে পারে আমাদের বাংলাদেশের, যেমন বালুরঘাট, নওগাঁও, বগুড়া, রাজশাহী, জামালপুর, সিংড়া, পাবনা, মেহেরপুর, ঝিনেদা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, হোমনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, সিলেট এবং সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গে কলকাতা, হুগলি, চুঁচুড়া, বর্ধমান, কৃষ্ণনগর, সালার, বোলপুর এবং বাল্লাপুর, মেহেরপুর এবং দুলিয়া, সাগর এবং সাহিবগঞ্জের দিকে, রায়গঞ্জের দিকে বেশ ভালো পরিমাণে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারবো আগামীকাল বা 12 তারিখ সেরির পরে সম্ভবত। যদি পরিবর্তন হয় অবশ্যই জানিয়ে দেবো। পরবর্তীতে এটি পূর্ব দিকে, পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। 12 তারিখে মোটামুটি ওই পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা, বগালপুর, দেওকা, আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে। তো পরবর্তীতে দুর্গাপুর, দক্ষিণ বর্ধমান, কলকাতা এবং সাতক্ষীরার দিকে বৃষ্টি হবে। 12 তারিখ দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাত, সিলেট, সুনামগঞ্জের দিকে বৃষ্টিপাত এবং ত্রিপুরা, শিলচর। পরবর্তীতে 13 তারিখেতে মূলত ঢাকা, গিয়র, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং এদিকে ভারী বৃষ্টি হতে পারে। যেমন হালুয়াঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে ভারী, শেরপুর, গাইবান্ধা, রংপুর, হাতিবান্ধার দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং ভারতের আলিপুরদুয়ার, গোমটু, মেটালি এবং বক্সাদুয়া এবং কোচবিহার এবং কোচুয়াগড় এবং বঙ্গাও এবং সারেপুটা এবং সান্দ্রুর, জঙ্কার এবং গুয়াহাটি এবং উদালগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকালকে তার 13 তারিখ শুক্রবারের দিকে। এবং পরবর্তীতে সিলেটের দিকে ওই তো উত্তর অঞ্চলে ঝড় বৃষ্টির পরিমাণ 13 তারিখে বাড়বে। তো আমি একটা কথা বলে দিই, যাদের বাড়ি মধ্য অঞ্চল, দক্ষিণ অঞ্চল কৃষক ভাইদের আমি বলে রাখি, আগামী 12 তারিখ থেকে শুরু করে 12 তারিখ দুপুরিতে শুরু করে আপনারা 15 তারিখ দুপুর পর্যন্ত রোদের কাজ সেরে বেরো। তারপরে কিন্তু রোদের চার্জ কম থাকবে, বিভিন্ন অঞ্চলে ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে, শিলাবৃষ্টি হবে এবং ঝড় হবে, বজ্রপাত হবে, বিদ্যুৎ লোডশেডিংও হতে পারে ওই সময়। যাই হোক বলে দিলাম আগে 14 তারিখের দিকে উত্তর অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে, সিলেটের দক্ষিণে, ঢাকার পশ্চিম পূর্ব দিকে। এবং 14 তারিখ 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, হোমনা এবং ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুর, মিজোরাম এসব জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত এই কয়েকটা দিনের মধ্যে। এবং 15 তারিখে বিকেলের বন্ধুরা ঝাড়খণ্ডে ভয়াবহ বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে। বঙ্গোপসাগর থেকে একদিক জল বাতাস এবং ভারতবর্ষ থেকে আসা উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া, যার ফলে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এখানে বাড়ি খাওয়ার পরে ধাক্কা খাওয়ার ফলে সন্ধ্যা 6টার দিকে তীব্র কালবৈশাখী ঝড় বৃষ্টি আমরা এখানে দেখতে পারবো। যেমন এই যে 50-51 মিলিমিটার সুনামগঞ্জ, চাত্তাক এবং সিলেটের দিকে ভয়াবহ কালবৈশাখী হবে, মানে বিরাট আকারে। এবং সেখানে বালাগঞ্জ, কালুরিয়া, বড়ইবাজার, শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ, কামালপুরের দিকে ভয়াবহ ঝড় বৃষ্টি হবে। এর সাথে বাংলাদেশের পশ্চিমবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে, যেমন এই যে বগুড়া, নয়াগাঁও, তারাকান্দি, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গিয়র, গাজীপুর, ঢাকা, পাবনা, পরবর্তীতে ঝিনেদা, যশোর, লোহাগাড়া, ভাগুড়া, খুলনা, সাতক্ষীরা এবং পশ্চিমবঙ্গে কৃষ্ণনগর, থেট্টা, সালার, মেহেরপুর, বর্ধমান, হুগলি, চুঁচুড়া এবং উত্তর কলকাতায় ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে। 16 তারিখেও সেম কোনো পরিবর্তন নেই, 16 তারিখে ওই একই এলাকা জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে। 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় হতে পারে এবং 19 তারিখের দিকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক কৃষক ভাইদেরকে আমি আগেভাগে বললো আপনারা আগেভাগে সতর্কতা অবলম্বন করবেন এবং উত্তর পশ্চিম দিকে কালো মেঘ দেখলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, রোদের কাছে সতর্কতা থাকবেন। এবং 20 তারিখের দিকে হয়তো বৃষ্টিপাত হবে সিটে উত্তরের দিকে। প্রথম পয়লা ঈদে সেরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, দ্বিতীয় দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তৃতীয় দিন, চতুর্থ দিন বা 24 তারিখে ঝড় বৃষ্টি হবে ঢাকার দিকে। যাই হোক তো এবার বৃষ্টির পরিমাণ মোটে আমরা দিতে থাকবো আগামী কয়েকটা বৃষ্টির পরিমাণ কোথায় কেমন থাকতে পারে। তো আমরা সর্বপ্রথম বৃষ্টির পরিমাণ দিয়ে চলে আসলাম। বৃষ্টির পরিমাণ দিয়ে আসার পর দেখতে পাচ্ছি মোটামুটি বলা যায় এখন থেকে 8 দিনের মধ্যে হতে পারে ঢাকা বিভাগের সব জায়গায়, সিলেটের সব জায়গায় হবে ভারী বৃষ্টি। দেখুন
মিনিমাম 281 মিলিমিটার ঝড় বৃষ্টি হতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, শেরপুর, বগুড়া, গাইবান্ধা, তারপর হচ্ছে তারাকান্দি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কাপাসিয়া, গেও, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, জিনেদা, রাজৌর, খুলনা এবং বরাবর আরেকটু যদি পরিমাণ বাড়ায় এর পরিমাণটা বাড়বে হয়তো। এটা হুগলি, পশ্চিমবঙ্গ, হুলিচুচড়া, কলকাতা, কোলাঘাট, হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, চন্দ্রকোনা, বর্ধমান, কৃষ্ণনগর এবং মেহেরপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। পরবর্তী এটা যদি বাড়ায় তাহলে কিন্তু এই রাস্তাতে খুব আসতেছে বন্ধুরা। তো যাই হোক, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী 12 দিনের মধ্যে। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং রোদের কাছে সতর্কতা এখন থেকে অবলম্বন করবে কৃষক ভাইদের। এইবার আমরা বলে দিই যে বঙ্গোপসাগরে এই বছর এই মাসে কোনো ঘূর্ণিঝড় নিরসনের সম্ভাবনা নেই, তবে অ্যান্টিসাইক্লোন শক্তিশালী হতে পারে। এর কারণে কোনো ক্ষয়ক্ষতি হবে না। অ্যান্টিসাইক্লোনের ফলে ওই যে কালবৈশাখী ঝড়, টর্নেডো, বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি, ভারী বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হবে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, মৃত্যু হতে পারে। খোলা মাঠে থাকবেন না এবং ঘরে অবস্থান করবেন ওই সময়। যাই হোক, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখের দিকে দেশ জুড়ে যে ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে, ওই দেখুন মিনিমাম মনে করেন 72 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় হতে পারে 15 তারিখেতে। এবং 16 তারিখেও কিন্তু বেশ দমকা বাতাস দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ পশ্চিমবঙ্গে মানচিত্রে। 17 তারিখের দিকেও একটু বেশ দমকা বাতাস, 18 তারিখের দিকেও, 18 তারিখ কিন্তু চলে যাবে 20 তারিখের দিকে, আর কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আপনার মতামত কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন এবং আমি আপনাদের সাপোর্ট করবো ইনশাল্লাহ। এবং প্রতিদিনই আবহাওয়ার খবর পাবেন, পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ বন্ধুরা।